মুক্তির লড়াইটা কখনো শেষ হয়ে যায় না। ৭১-এ আজাদির লড়াইটা শেষ হয়ে যায় নাই বলেই আমাদেরকে বারবার এই আজাদির জন্য রক্ত দিতে হয়েছে এবং মাঠে নামতে হয়েছে। ২০২৪-এর গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের শত শত বছরের সেই মুক্তির লড়াইয়ের ধারাবাহিকতা। এবং এই ধারাবাহিকতা মানে এটা না যে ২৪-এর জুলাই আগস্টে সেই মুক্তির লড়াইটায় দাড়ি পড়ে গেছে, থেমে গেছে। মুক্তির লড়াইটাতে কোনো দাড়ি পড়ে না কখনো, এটা কমা দিয়ে হয়। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে এটি ছিল ভারতের একটি পরিকল্পনা বাংলাদেশকে মেধাশূন্য করা। একদিকে ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, অন্যদিকে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই কাজটিও কিন্তু ভারত করেছে। আমরা যদিও শুধুমাত্র পাকিস্তানকে দোষারোপ করি যে এই কাজের সাথে পাকিস্তানের দোসররা তারা জড়িত, বাট এখনকার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে ওই সময় ভারতের চর এবং দোসররা তারাও কিন্তু এই কাজের সাথে যুক্ত হয়েছিল। আপনারা দেখেছেন যে এই যে চক্রান্ত বা ষড়যন্ত্র, এটি শুধুমাত্র ৭১-এর মধ্য দিয়েই শেষ হয়ে গেছে এমনটি নয়, বরং আমরা দেখেছি যে স্বাধীনতার ৫৩-৫৪ বছরে এই চক্রান্ত সবসময় ছিল। আমরা সবাইকে বলবো, আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি। এই বাংলাদেশে যেভাবে এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এবং ৯ মাসব্যাপী যুদ্ধে প্রত্যক্ষভাবে যারা পাকিস্তানি বাহিনীকে হত্যা এবং লুটপাট ধর্ষণে সহযোগিতা করেছে, তাদের পরবর্তী যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির একটি অংশেরই শিকার হলো আমাদের এই উসমান হাদির উপর এই হামলা। বাংলাদেশে বেশ কিছু সংগঠন রয়েছে, ছাত্রদল ব্যতীত অন্য অনেকগুলো সংগঠন রয়েছে। একটি মুনাফিকি সংগঠনের প্রধান চরিত্রে আবির্ভূত হয়েছে, যারা ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু শেল্টার দেয় না, তারা সরাসরি তাদেরকে আশ্রয়দাতা এবং রাজনৈতিকভাবে পুনর্বাসন করছে। আমাদের শত্রুদেরকে আমরা বলছি যে এর আগেও বিভিন্ন সময় আজাদির লড়াইতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে। পৃথিবীর ইতিহাস থেকে যেমন দেখেছেন, বাংলাদেশের ইতিহাস থেকে দেখবেন এবং শিখবেন। আপনারা বাংলাদেশি ভুয়া পাসপোর্ট করে অন্য দেশ থেকে ট্রেন কমান্ডো যারাই বাংলাদেশে আসেন না কেন, বাংলাদেশে যত বুলেট আপনারা ছোড়েন না কেন, বাংলাদেশে প্রত্যেকটা বুলেটের বিপরীতে নতুন করে এই স্বাধীন থাকার, আজাদ থাকার যে লড়াই এবং আকাঙ্ক্ষা, সেটা আরও বাড়বে এবং বেগবান হবে। এই লড়াই থেকে কেউ মুক্ত থাকার সুযোগ নাই। অতএব যদি কেউ মনে করে থাকেন কিছু বুলেট মেরে কাউকে খুন করে হত্যা করে বাংলাদেশের এই আকাঙ্ক্ষা, বাংলাদেশিদের এই আকাঙ্ক্ষা আপনারা নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমাদের চিন্তা, অর্থাৎ একটা জাতিকে চিন্তাগতভাবে হত্যা করার একটা পরিকল্পনা আল বদর, আল শামস রাজাকার বাহিনীর ছিল। অর্থাৎ পাকিস্তানি যে হানাদার বাহিনী, তাদের একটা দীর্ঘ পরিকল্পনা ছিল। স্বাধীনতার পরে আমাদের যে শাসকেরা ক্ষমতায় এসেছে ৫৪ বছর ধরে, সেই শাসকেরা সেই শহীদদের যে চেতনা, সেই চেতনার সম্পূর্ণ বিপরীতে গিয়ে দেশ পরিচালনা করছে। বারে বারে দেশের মানুষ সংগ্রাম করে, সেই সংগ্রাম বিজয় অর্জন করে, সেই সংগ্রামকে ধূলিসাৎ করে এই দেশের শাসকেরা। আজকে ৫৪ বছরে এসে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ।